বেশ কিছুদিন ধরে ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করতে দেখা যায় এক তরুণীকে। কখনো গুলশান বনানীর রাস্তায়, কখনো মেট্রো রেলে, আবার কখনো বা বিদেশের মাটিতে। এসব কর্মকাণ্ড দেখে কেউ মুগ্ধ হন, কেউ হন বিস্মিত। তবে সবার মনে একই প্রশ্ন, কে এই তরুণী? বলছিলাম ভাইরাল রুশ তরুণী মনিকা কবিরের কথা। মনিকার জন্ম রাশিয়ায়, বেড়ে উঠেছেন মস্কো শহরে। মনিকার বাবা ব্যবসার খাতিরে রাশিয়ায় যান, সেখানেই মনিকার মায়ের সঙ্গে পরিচয়। মনিকার মায়ের নাম ম্যারিয়া গোজেন। মনিকার বাবা বাংলাদেশে চামড়ার ব্যবসার সঙ্গে অনেকদিন যুক্ত ছিলেন। তার হাত ধরেই মনিকা বাংলাদেশে আসেন 2012 সালে। মনিকা বাংলা শিখেছেন ন্যানির কাছে। বাংলাদেশ সম্পর্কে তিনি এক সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশ সত্যিই খুব সুন্দর। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক। যখন রাস্তায় হাঁটি সবাই খুব কৌতূহল নিয়ে আমার দিকে তাকায়। মনিকা আরও বলেন, মানুষ ভালো লাগে আমার, অন্যদের মনোযোগ পেতে ভালো লাগে। আমার চলাফেরা ও কাজের মাধ্যমে নারীর স্বাধীনতা ও এগিয়ে চলার গল্প বলতে চাই। মনিকা তার নাচের ভিডিও, মেট্রো রেলে ঘুরে বেড়ানোর ভিডিওর জন্য এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ। মনিকার এসব ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেন, আবার অনেকেই তাকে উৎসাহিত করেন। তবে যে যাই বলুক, মনিকা তার মতোই কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশেই নয়, এখন বিদেশেও মনিকা নানা রকম ভিডিও বানিয়ে নজর কাটছেন বিদেশিদের। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনুবাদক হিসেবে কাজ করেছেন মনিকা কবির। এখন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। সুযোগ পেলে ঢালিউড বা বলিউডের সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে এই রুশ তরুণীর। আলিশা ইসলাম, সময় সংবাদ।